টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তে ফোনে মিলছে হুমকি। এমনই অভিযোগ এনে স্কুলের সামনে বিক্ষোভে ছাত্রদের। ঘটনা মালদার মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে। মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয়। ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ে 220 টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড নেবার 220 টাকা করে নিচ্ছে, যেটা কোনো স্কুলে লাই না। এটা আমাদের টাকাটা নিচ্ছে। কোন স্কুল এটা? মানিকচক শিক্ষা নিকেতন। কোন ক্লাসের ছাত্র তোমরা? 12। এবার কিসের অ্যাডমিট নিতে এসেছিল? এইচএস এর উচ্চ মাধ্যমিক দেবো ওটা। কে টাকা চাইছে? মাননীয় টিআইসি স্যার। ঠিক আছে, কি বলছে তোমাদের? বলছে টাকা দেবে তাহলেই দেওয়া যাবে অ্যাডমিট কার্ড, তাহলে দেবো না। কালকে আমাদেরকে ঝেড়ে দিল না। তারপরে টাকা দিলাম, তারপরে আমাদেরকে অ্যাডমিট কার্ড এনে 220 টাকা করে। প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে? হ্যাঁ, সবার কাছে। কি জন্য নিচ্ছে জিজ্ঞেস করেছিল তোমরা? ওটা জিজ্ঞাসা করলাম, বলছে এটা ভোট ফি। ভোট ফি? হ্যাঁ। কোনো কি রিসিভ কপি দিয়েছে? না, কিছু দেয়নি ওগুলো। তাহলে কি জন্য নিচ্ছে কিছু জানাচ্ছে না তোমাদের? ওটা জানতে গেলাম, আমাদেরকে বলছে এটাই ভোট ফি, আর কিছু বলেনি। বলছে 220 টাকা দে, তারপরে দেবো, নাহলে দেবো না। সে বসতে পাবো না আমরা অ্যাডমিট না থাকলে। হ্যাঁ। এইরকম কি কোনো ছাত্রছাত্রী আছে যারা টাকার জন্য অ্যাডমিট তুলতে পারেনি? কালকে আমি নিজের বন্ধুর কাছে ধার নিয়ে টাকাটা দিলাম। আমার কাছে ছিল না, টাকা আনি নিয়ে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি দিলাম। স্যারকে বললাম, স্যার আমার কাছে টাকা নেই। বলছে না, হবে না, তাহলে অ্যাডমিট দিবে না। না, টাকা দিলাম বন্ধুর কাছ থেকে ধার নিয়ে 220 টাকা দিলাম। আজকে কি করছো তোমরা? আমরা এখন আসলাম স্যারের কাছে জানতে যে এটা কেমন কি। হ্যাঁ, বিক্ষোভ দেখাবে? বিক্ষোভ লিখিত দেখাবো। অভিযোগ দিবে? হ্যাঁ, দেবো। কি চাইছো তোমরা? আমরা চাইছি যে এটা হোক। কোনো স্কুলে তো টাকা নেই না, আমাদের স্কুলে কেন নিচ্ছে এটাই আমরা জানতে চাই স্যারের কাছে। অবৈধভাবে নিচ্ছে? অবৈধভাবে? অবৈধভাবে নিচ্ছে? হ্যাঁ, অবৈধভাবে, মানে দিতেই হবে, না দিলে অ্যাডমিট কার্ড দিচ্ছে না। অ্যাডমিট কার্ড না দিলে পরীক্ষা কীভাবে দিব? কবে থেকে পরীক্ষা তোমাদের? 16 তারিখ। তোমার আর নাম? কালকে। তবে প্রশ্ন, কিসের এই টাকা? বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ। হাজার হাজার টাকার বিনিময়ে কলমে চলছে ভর্তি। বিদ্যালয় ক্যাম্পাস থেকে 20 টাকার খাতা রীতিমতো 120 টাকায় বিক্রি করছে। কি অভিযোগটা হচ্ছে, কালকে অ্যাডমিট নিতে এসেছিল অ্যাডমিট নিতে এসে টিআইসি নাকি ওদের কাছে 220 টাকা করে টাকা চাইছে। এর একটা ছেলে বাবা কিছুদিন মারা হলো, পশুদিন শ্রাদ্ধ হয়েছে, ও এসে অ্যাডমিট, ওর কাছে টাকা নাই, ওকে অ্যাডমিট দেবে না, কান্নাকাটি করছে। আবার ওই বন্ধুগুলো নিয়ে টাকা দিয়ে ওকে দিল, যে অ্যাডমিটটা নিয়ে বাড়ি গেল। তারপরে এরকম করে তারপরে 5 to 9 অবধি স্টুডেন্ট যেগুলো আছে তাদের কাছে 20 টাকার প্রজেক্ট খাতা 140 টাকা 200 টাকা করে বিক্রি করছে টিআইসি। আর স্টুডেন্ট সংখ্যা তো এখন মানে 2 কিলোমিটারের মধ্যে স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা। বাইরে স্টুডেন্ট এসে এত ভর্তি 50,000 কেউ 60,000 কেউ 1 লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে গার্জেনগুলো। এই যে টাকাগুলো বাড়তি টাকা নেওয়া হচ্ছে, এটা কি নিয়ম রয়েছে? কোনো নিয়ম নাই। এইচএসে 11 থেকে যখন পাস করে 12-এ ভর্তি হয় তখন 205 টাকা ভর্তি ফিস নেয়, তখন 260 টাকা নিয়েছে। তারপরে রেজিস্ট্রেশনের সময় 200 সামথিং কত থাকে, ওটা 350 টাকা করে নিয়েছে। এখন এটা আবার 220 টাকা করে আবার কিসের জন্য নেওয়া হচ্ছে? এটা তো রেজিস্ট্রেশন ফি দিয়েছে, অ্যাডমিশন ফি দিয়েছে, অ্যাডমিট কার্ডের সময় কিসের জন্য ফি নিচ্ছে এটাই জানতে চাই। কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চায় না বিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বিদ্যালয়ের টিআইসি সুব্রত প্রামাণিক জানান, ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন। বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি 2টি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে। ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া 220 টাকাই নেওয়া হচ্ছে। তবে এবছর বিদ্যালয় থেকে 166 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তারা ইতিমধ্যেই সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে। যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব। অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই। বিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবেই কোনো টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না। শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তো এই বদনাম ছড়াচ্ছে। অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে, আমরা 2 বারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য। ওদের ক্ষেত্রে যেটা হয়েছে 100 টাকা আর 100 সেন্টার ফি, যেটা আমি জানতাম না, বা আগে আমি এসেছি এপ্রিল মাসে, সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয়। তারপর মিটিং হয় একটা, তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে, তাতে 450 করে কালেক্ট করেছে, আমরা সেখানে করিনি। সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে 100 টাকা এবং 35 টাকা নিয়েছি। এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে, যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে, এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে বলে। এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু, এটা একটু দেখে নিন।
যেটা স্যার অভিযোগ যেটা বলছে ওদের নাকি সে টাকা না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না, তারপর না না এরকম আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না, এরকম কোনো খবর নেই। যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাহলে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই। কালকে নাকি কিছু স্টুডেন্ট এসেছিল যারা টাকার জন্য নাকি অ্যাডমিট তুলতে পারছিল না, তাদের নাকি ঘাট ধাক্কাতে দিয়ে বের করে দেওয়া না 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 এসব মিথ্যা অভিযোগ, এগুলো মিথ্যা অভিযোগ। এটা ফোন কোনো করেও নাকি আমাদের স্কুলে যদি সেরকম ফোন করে হুমকি দেওয়ার একটা কথা বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফে। না 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 এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ। তবে আমি কোনো কেস ফেসে গল্প না, আমাদের লাস্টে ফেয়ারওয়েলের দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল। কোথায় বোম নিয়েছে? আমাদের স্কুলের সারাউন্ডিংয়ে, আচ্ছা। স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে, সেটা আমি থানাতে জানিয়েওছি। হয়তো তারই রিভেঞ্জ হতে পারে, এটা জানি না। কিন্তু এটা কি বোম? এটা কি ছোট একদম চকলেট বোম, কিন্তু জনসম্মুখের মধ্যে ফাটিয়েছে, সেটা থানাতে রিপোর্টও হয়েছে, থানা থেকে লোকও এসছে। এবার কে করেছে থানা তদন্ত করছে। হ্যাঁ, এইটুকুন জায়গা আছে। আচ্ছা, এই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বা যেটা না, ছাত্ররা অতিরিক্ত নেওয়া ছাত্ররা হচ্ছে যেটা না। অভিযোগ করছে, হ্যাঁ হ্যাঁ তার কি কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু কাউন্সিলের ব্যাপার, কাউন্সিলে একদম ডাইরেক্ট জমা হয় এবং তার রিসিভ কপি আমাদের ক্লারিক্যাল রুমে পেয়ে যাবে। তো বলছে অন্যান্য স্কুল তো এই ফি নিচ্ছে না। না, অন্যান্য স্কুল একবারে নিয়ে নিয়েছে, ওরা একসাথে নিয়ে নিয়েছে। যেটা আমি নতুন এসেছি বলে এটা বুঝতে পারিনি, আমি ওটা 2 বারে নিয়েছি। তো এই হচ্ছে গল্প। ছাত্রদের অভিযোগ নিয়ে এক কথায় কি বলবেন আপনি? ওরা ভালোভাবে পরীক্ষা দিক, ভালোভাবে চলুক, কিন্তু আমার যেটা মনে হয়েছে ওদের একটা ভ্রান্ত ধারণা। হয়তো আমি ছাত্রদের সাথে যারা এসছে ওদের সাথে যদি 10 মিনিট বসি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কতজন ছাত্রছাত্রী রয়েছে দ্বাদশ শ্রেণীতে? ওরা মোটামুটি 166 জন আমাদের পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে। হ্যাঁ, 166। প্রত্যেকে কি অ্যাডমিট পেয়েছে? হ্যাঁ, সকলে অ্যাডমিট পেয়ে গেছে, সকলের হাতে অ্যাডমিট আমরা তুলে দিয়েছি। অভিভাবকদের একটা অংশ যেটা অভিযোগ হচ্ছে এই বিদ্যালয়ে নাকি টাকা ছাড়া কিছু কথা হয় না, সমস্ত ক্ষেত্রে টাকা দিতে হয়তো হয়। আগে কি হয়েছে আমার সাথে জানা নেই, এখন আমি নিজে এসেছি, বেশি না 8 মাস হয়েছে, আমি টাকা ছাড়াই সব কিছু কাজ করে দিচ্ছি। কোনো টাকার ব্যাপারে আমি আসি না, আর টাকা আমি ছুঁয়েও না এদের। এই বছর নাকি বিগত সময়ের চাইতে প্রায় 500 বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে। না না, অত ছাত্র রাখবে কোথায় যে 500 অতিরিক্ত ছাত্র? আমাদের তো রেজিস্টার রেজাল্ট সবই আছে এখানে। বলছে 2 ওগুলো কিলোমিটার এলাকার বাইরের বহু স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ, এবার আমাদের এখানে নিয়মই করা হয়েছে যে 2 কিলোমিটারের মধ্যেই ভর্তি হবে, বাইরে হবে না। এটাই একটা বাইরের বুমেরাং হয়ে আছে। কিন্তু বলছে যে বাইরের স্টুডেন্টকে রীতিমতো টাকা নিয়ে ভর্তি করা হচ্ছে। কোনো কিছু ব্যাপার নেই এখানে, কোনো অভিযোগের আমার কাছে কোনো খবর নেই এই বিষয়ে, এবং আমরা লোকালি নিয়েছি, তার রেজিস্টার মেনটেন করা আছে সম্পূর্ণ, আপনারা দেখতে পারেন সেটা। এগুলো মিথ্যা অভিযোগ হয়েছে কিছু। আপনার নামটা বলুন। আমার নাম সুব্রত ব্রাহ্মণ। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।